হাতে গোনার মাত্র কয়েকটা দিন, এরপরে পুজোর বাদ্যি বেজে উঠছে। তাই পুজোর বাদ্যি যেমন বেজে উঠছে, পুজোতে যারা যারা সবাই ঠাকুর দেখার সাথে সাথে মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কোথায় খাবেন, কোথায় কিভাবে ঘুরতে যাওয়ার সাথে সাথে সেই খাওয়াটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে থাকে। তাই সেই সমস্ত ব্যাপারকে আজকে যারা খাওয়া দাওয়া প্রেমিক মানুষ, তাদের জন্য এইবারের পুজোর এক নতুন আকর্ষণ থালিবান। মানে আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন থালিবানের ওনার সৈকতদা। তো সৈকতদার কাছে আমরা ডিরেক্ট চলে যাবো। সৈকতদা, প্রথমে ওয়েলকাম টু দ্য নিউজ টেন বাংলা। তো থালিবান প্রত্যেক বছরই শুনেছি পুজোয় একটা আলাদা চমক থাকে। এই বছর থালিবানের নতুন চমক কি থাকছে? সবার আগে বলে নি সবাইকে পুজোর জন্য শুভেচ্ছা অগ্রিম। থালিবান এবারে মোটামুটি বিরিয়ানির ডালিটাকে আরো বড় করে সাজিয়েছে। বিরিয়ানির যে আমাদের যে রেসিপি ছিল সেটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে, সবার কাছে আরো ওয়েল অ্যাকসেপ্টেড যাতে হয় সেরকম ভাবে ডেভেলপ করা হয়েছে। আর সেটার সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু বিরিয়ানিকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আওয়াধি বিরিয়ানি যেটা ছিল আমাদের, সেটার সঙ্গে আমরা কিছু এক্সপেরিমেন্ট করেছি। কলকাতা বিরিয়ানিকেও আমরা আরো ডেভেলপ করেছি, আগের যে টেস্ট ছিল সেটার সঙ্গে সঙ্গে আরো ডেভেলপ করা হয়েছে। এছাড়া টিক্কা বিরিয়ানি, মোটামুটি পর্দা বিরিয়ানি এগুলো থাকছে, বেশ কিছু পোলাও থাকছে, যেগুলো পুজোর সময় সকলের পছন্দ হবে বলে আমার ধারণা। থালিবানের যেটা প্রথম আরেকটা নজর কাড়ে, যেটা হচ্ছে রোল, যেটা মহারাজা রোল আমরা নাম শুনে এসেছি, যেটা একজন মানুষের পক্ষে তো খাওয়া একদমই যায় না। তো সেই জিনিসটা কতটা কি, সেটা একটু যদি আমরা মহারাজা রোল বেসিক্যালি থালিবানের একটা ইউএসপি। অনেকেই আসেন শুধুমাত্র থালিবানে মহারাজার রোল খেতে। যে মহারাজা রোলের বাই টেস্ট শুধু নয়, মহারাজা রোলের সাইজ সেটা যে কাউকে ইমপ্রেস করতে বাধ্য। এরকম অনেক সময় হয় কি, অনেকেই বুঝতে পারেন না কোয়ান্টিটিটা, তার ফলে যেখানে দুজন একটা রোলকে শেয়ার করতে পারেন, সেখানে অনেক সময় অর্ডার করতে গেলে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো যাই হোক, শুধুমাত্র সাইজ বড় নয়, যেটা বিষয় সেটা হচ্ছে সেটার কোয়ালিটিও, মানে সেটা যেন সবার কাছে খুব টেস্টি লাগে, সবার কাছে ফিলটা সেটা থাকে রোলে। পুজোয় আরেকটা জিনিস যেটা হচ্ছে মানুষ চায়, যেমন যে পুজোয় খাওয়া দাওয়া মানে মানুষ বোঝে যে না এইখানে যাব, এখানকার পুজোয় কোয়ান্টিটি বা কোয়ালিটিটা সবচেয়ে বড় একটা ম্যাটার করে, সেটা কিরকম থাকবে। সেক্ষেত্রে থালিবান কতটা কোয়ান্টিটি যেমন তো ম্যাটার করে অবশ্যই, সেটা তো থালিবান একদম নিশ্চিন্তের নাম্বার ওয়ান, কিন্তু সেক্ষেত্রে কোয়ালিটিটা কিরকম থাকে সেইটা নিয়ে মানুষের একটা দ্বিধা বা কনফিউশন থেকে থাকে। তো সেইটা নিয়ে থালিবানে কখনোই আমরা এটা টার্গেট রাখি না যে পুজোতে আমরা আমাদের যা ক্ষমতা আছে সেই ক্ষমতার বাইরে গিয়ে সার্ভ করতে। তার কারণটা সেক্ষেত্রে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ হয়। হ্যাঁ, এটা সত্যি যে অধিকাংশ মানুষ পুজোর সময় এটা ধরে নেন যে আমি বাইরে খেতে যাচ্ছি মানে আমার কোয়ালিটির সঙ্গে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, বাট এটা নয়। তিনি যখন একটা খাবার অর্ডার করছেন, সেখানে একটা ক্রেভিংস থেকে তিনি সেটা থেকে তার একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে খাবারের ব্যাপারে। যখন ক্রেভিংস থাকে তখন কম্প্রোমাইজের কোনো জায়গা থাকে না। তো আমরা বছরের অন্যান্য দিন যে কোয়ালিটি সার্ভ করি, পুজোর সময়তেও সেটা করি। থালিবানে আসতে গেলে আপনাদেরকে জাস্ট হাওড়া ডম্বুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে আমরা আছি, ওখানে আসতে হবে। যদি কলকাতা থেকে আপনারা আসতে চান, সেকেন্ড হুগলি ব্রিজ থেকে জাস্ট 5 মিনিট বেলেপোলের কাছাকাছি এটা। আর হাওড়ার বাসিন্দারা তো তারা হাওড়া ইন্ডোর স্টেডিয়াম চেনেনি,